সুবহানাল্লাহ। অসুস্থ হয়ে গেলে আর ইবাদত করা যাবে? মৃতদের জন্য আমরা সবরসানি করতে এসেছি, তাই তো? ইসালে সাবা প্রতি বছর করা হয়। একদিকে মৃতদের জন্য কিছু যখন যেমন আলোচনা হবে, আমরাও তো একদিন মরতে চলেছি। কারণ আমরা মৃত লোকের মৃত্যু সংবাদে যে দোয়াটা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথার ভেতরে মৃত লোকের জন্য কোনো দোয়া নেই, সবরেসানিও নাই, রহমতও নাই, বরকতও নাই, কিচ্ছু নাই। বরং ওখানে আমরা প্রমাণ করি ইন্না লিল্লাহি, আল্লাহ আমরা সবাই আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার দরবারেই ফিরে যাব। তার মানে আমরা জীবিত লোকেরা মৃত লোকের সংবাদে যে দোয়াটা কোরআনের আয়াতটা পড়ি, আমরা প্রমাণ করি যে আল্লাহ ওর পরের স্টেপ আমার। ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার কাছেই ফিরে যাব। জোরে বলুন। তাহলে মৃত লোকের মৃত্যু সংবাদে আমরা যা পড়ি তাতে প্রমাণ করি যে আমরাও মরার লাইনে আছি, ঠিক না? তাহলে সুস্থ জীবন অসুস্থ হওয়ার আগে কাজে লাগানোর দরকার আছে। অসুস্থ হয়ে গেলে চেয়ার খুঁজতে হবে। মসজিদে দেখবেন শুধু এখন চেয়ার চলছে, হ্যাঁ, সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাঠে যাচ্ছে, আর মসজিদে এসে চেয়ার। ऐसा नहीं चलेगा, नमाज नहीं होगा। আল্লাহর কোরআন বিবরণ দিল, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমার আল্লাহ বললেন, যদি দাঁড়িয়ে, আমার আল্লাহ বললেন তারাই তো আমার আবেদ, তারাই তো পণ্ডিত মানুষ, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর দাসত্ব স্বীকার করে। আমার গোলামতি যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, তারাই তো আমার প্রকৃত জ্ঞানী বান্দা। পরে মহান আল্লাহ বললেন, যদি তারা দাঁড়াতে অক্ষম হয়, দাঁড়ানোর ব্যাপারে যদি তারা দুর্বল হয়, আল্লাহ বললেন ওকুদান, তারা বসে বসে আমাকে স্মরণ করবে। পরে মহান আল্লাহ বললেন, বসে যদি তাদের দ্বারা অসম্ভব হয়, ওয়ালা জুনুবিহি, তারা শায়িত অবস্থায় আমি আল্লাহর কথা তারা স্মরণ করে নেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চেয়ারে বসার নো পারমিশন। চেয়ারে নবীও কঠিন অসুস্থ হয়েছে, নবীর জীবনে কঠিন অসুস্থ হয়েছে, যদিও এত সুন্দর আরাম কায়দা ছিল না, কিন্তু উঁচু জায়গা, অনেক উঁচু জায়গা ছিল। এরপরেও রাসূল কোনদিন ওই বসে পা ঝুলিয়ে নামাজ পড়েন। কারণ আপনি দাঁড়াতে না পারলে বসবেন, মানে নিচে ফ্ল্যাট এখন যেমন বসে আছে, নামাজের হালাতে না বসতে পারলে এভাবে বসবেন, পা ছড়িয়ে দিয়ে বসবেন। এতেও যদি না হয়, তাহলে একদম সোজা শুয়ে পড়ে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করে নামাজের নিয়ম কারণ আদায় করবেন। আল্লাহ আপনার নামাজকে কবুল ও মঞ্জুর করে নেবেন। জোরে বলেন। তো আমি যে কথা বলছিলাম, অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবনকে কাজে লাগাও। প্রিয় নবী তো হাদিসে বললেন, মুসাফিরের মতো, পর্যটকের মতো চলো এবং নিজেকে কবরবাসী বলে সম্বোধন করো। আর ওই হাদিসটার ব্যাখ্যা শোনাচ্ছেন হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বন্ধুকে বললেন, সন্ধ্যাবেলায় পৌঁছালে সকালের অপেক্ষা করো না, সকাল তোমার দ্বারাই হলে সন্ধ্যার অপেক্ষা করো না। তোমার জীবনের সুস্থ জীবনটাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। জোরে বলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার বন্ধু মুজাহিদকে ডেকে বললেন, আখুয মিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা, বন্ধু তোমার মৃত্যু চলে আসার পূর্বে তোমার মূল্যবান জীবনটা আল্লাহর ইবাদতে ব্যয় করে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
মৃত্যু এসে গেলে আর ইবাদত করা হবে? তাহলে এখনো 30, 35, 40 বছর বয়স, ইবাদত করো না, তার মানে তো কেউ ওহী নাযিল করেছে যে হ্যাঁ কচি তুই এখন নামাজ কালাম পড়িসনি, তুই মরার পরে পড়িস। দুটোর যে কোনো একটা। এখন পড়েন না, যখন কোরআন নামাজ পড়তে বলল, হাদিস নামাজের কথা বলল, আল্লাহ নির্দেশ দিল, নবী নির্দেশ দিল, ওলামারা প্রচার করে বেড়ালো, এরপরেও যখন আপনি বেনামাজি, তার মানেই তো ভাবতে হয় আপনার ইনবক্সে কেউ অন্য মেসেজ করেছে যে মরার পরে তোর নামাজের ব্যবস্থা। নবী সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, ভাই মিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে মূল্যবান জীবনটা আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামতিতে, আল্লাহ পাকের ইবাদতে তুমি সময়টাকে কাজে লাগিয়ে দাও। জোরে বলুন। কারণ ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদান ইয়া আব্দুল্লাহ, কারণ হে আল্লাহ, হে আমার বন্ধু মুজাহিদ, তুমি জানো না কালকের কি নামে আল্লাহ পাকের কাছে তুমি ভূষিত হবে। আজকে জীবিত, কালকের হঠাৎ ঘোষণা হবে অমুকের বেটা অমুক মৃত্যু, অমুকের পিতা অমুক মৃত। ঠিক বলছি না ভুল? কালকে আমি আপনি কি নামে ভূষিত হব, কি নামে আমরা পরিচয় লাভ করব, এটা আমাদের জানা নাই। তাই আজ থেকেই সুস্থ জীবন অসুস্থ হওয়ার আগে কাজে লাগাতে হবে, আর মূল্যবান জীবন মৃত্যু আসার আগে কাজে লাগাতে হবে। কথা ঠিক না ভুল? আল্লাহ পাকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই কথাটাই শেখালেন যে খবরদার তোমরা মৃত্যুর জন্য তৈরি হও। জোরে বলেন। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত আল্লাহর প্রকৃত বান্দা না হয়ে, মুসলমান না হয়ে, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণকারী বান্দা রূপে মনোনীত না হয়ে যেন তুমি মৃত্যুবরণ করো না। ফর এক্সাম্পল, এক্ষুনি XYZ আমার আপনার আজ বা কাল এই 2-4 দিনের ভেতরে যদি মাউত হয়, এই জীবন নিয়ে যদি কবরে যায়, মুখ দেখানো জায়গা আছে? মুখ দেখানো জায়গা? আল্লাহর কোরআন বিবরণ দিল, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমার আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিয়ে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দি, তোমরা দুনিয়ার বিভিন্ন স্তরে সফলতা খোঁজো, চাকরিজীবীরা চাকরিটাকেই সফল মনে করে, ব্যবসায়ীরা ব্যবসাটাকে সফল মনে করে, না 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 না, চাষীরা চাষে ভালো ফল হলে তারা মনে করে আমরা সফল, ছাত্ররা স্কুলে ভালো রেজাল্ট করতে পারলে তারা মনে করে আমরা সফল, সাংসারিক লোকটা সংসার জীবনে আনন্দ পেলে লোকটা মনে করে আমি সফল। আল্লাহ কোরআন শরীফে বললেন, রাদিয়াল্লাহু আনহু, যাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, আনহু, যারা আল্লাহর ইবাদত করে সন্তুষ্ট, উলাইকা হিজবুল্লাহ, তারাই তো প্রকৃত আল্লাহর দল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। বান্দা মনে রাখো, যারা আল্লাহর দল, যারা আল্লাহর ইবাদত করে সন্তুষ্ট, আর আল্লাহ যাদের ব্যবহারে সন্তুষ্ট, তারাই তো প্রকৃত সফল। জোরে বলুন। সফলতা চাকরিজীবীর চাকরিতেও নাই, ব্যবসায়ীর ব্যবসাতেও নাই, ছাত্রের রেজাল্টেও নাই। সফলতা আছে আল্লাহর সন্তুষ্টিতে। আল্লাহ পাকের রেদামন্দি নৈকট্য হাসিল করতে পারলেই তবেই রয়েছে সফলতা। যদি বলে মহামান মুফতি সাহেব কিবলা আপনাদের কাছে আসবেন, সব সময় আসেন নাকি? প্রতি বছর প্রায় আসেন আলহামদুলিল্লাহ। এবং তিনি তো একেবারে আপনাদের এলাকারই মানুষ,
তার জীবন আদর্শ সম্পর্কে আপনাদের জানতে বাকি নেই। তার পেছনে কোনো থ্যাম্বেল ছিল না, স্টিকার ছিল না, লোগো ছিল না, কোম্পানি ছিল না। আল্লাহ শুকর, আল্লাহ ওয়ালাদের প্রকৃত আদর্শ ধরে চলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তিনি একজন মকবুলিয়াত বান্দা। আল্লাহর কাছে তিনি একজন মনোনীত বান্দা। আমরা স্বরূপপুরের লোক, জামিয়া রহমানিয়ার আপনারা এবার তৃতীয় দিনের ইসালে সওয়াবে অনেকে বিশেষত জিকিরের মজলিস থেকে দেখেছেন। আল্লাহ শুকর, বাংলার জমিনে এত সুন্দর আর এত মনোরমপূর্ণ এত লোকের সমাগমে এত বড় জিকিরের মজলিস বাংলায় হয় আমার জানা নেই। তাহলে এটা কি? তার কবুলিয়াত, তার ইখলাস, তার একনিষ্ঠতা, আল্লাহর প্রতি তার নিবেদিত প্রাণ আল্লাহ কবুল করে নিয়ে বাংলার মানুষের কাছে তার ভালোবাসার মহব্বতের জায়গা করে দিয়েছেন। জোরে জোরে। সুতরাং আমরা সব সময় যতটুকু ইবাদত করব আমাদের ইচ্ছা থাকবে, আশা থাকবে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা। জান্নাত পাওয়ার আশায় ইবাদত করব না। খুব মন দিয়ে শুনুন, জান্নাত পাওয়ার আশায় ইবাদত করব না, জাহান্নাম থেকে বাঁচার নেশায় ইবাদত করব না। ইবাদত করব আল্লাহ পাকের খুশি সন্তুষ্টি হাসিল করার জন্য। জোরে বলে, যদি আল্লাহর সন্তুষ্টি আমরা হাসিল করতে পারি তো আল্লাহ ইহকালেও সব দেবেন, আবার পরকালেরও। জাহান্নাম থেকে বাঁচার যে ব্যাপার এবং জান্নাতের যোগ্যতা লাভ করে জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাসিতা যেটা আমাদের পাওনা, এটা আল্লাহ আমাদের দেবেন। জোরে বলুন। আল্লাহ কোরআন শরীফে জানালেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহর বান্দা, কোরআন শরীফে 30 পারার সূরাতুন নাবা নামীয় একটি সূরা রয়েছে, যে সূরার ভিতরেই মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। না 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 না, যারা মুত্তাকিন, যারা পরেজগার, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ তাআলা তাদের জন্যই রেখেছে মাফাজা, সফলতা। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুত্তাকিন হতে পারবে, আল্লাহ পাকের পরহেজগার বান্দা হতে পারবে, দুনিয়া বিমুখী বান্দা যারা হতে পারবে, চলার মতো উপার্জন করবে, অর্থ সম্পদের প্রতি লালায়িত হবে না, টাকার প্রতি লোভ লালসা থাকবে না, দুনিয়ার প্রতি তারা ছুটবে না, দুনিয়ার দিকে দৌড়াবে না, শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যারা তাকওয়া নামীয় আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন লাভ করে, আল্লাহ বললেন ওই কোয়ালিটি তথা মুত্তাকিনদের জন্য রয়েছে মাফাজা, আমার পক্ষ থেকে সফলতা। জোরে বল। মুত্তাকিন ছাড়া বাবু কিচ্ছু হয় না। তাকওয়ার জীবন লাভ করুন। জীবনটা আমাদের আস্তে আস্তে গড়াতে গড়াতে অনেক দূর এগিয়ে গেছে। আমরা ভাবছি আমাদের বয়স বেড়েছে, আমরা বড় হয়েছি, কিন্তু আমাদের বয়স বেড়েছে না কমেছে? বয়স বাড়ানা কমেছে। নির্দিষ্ট স্থান নির্ধারিত। আল্লাহ কোরআনে বলেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগে আল্লাহ মৃত্যু দেবেন না, আবার একটু দেরিও করবেন না। যথা সময় আল্লাহ আমাদের মাউত দেবেন। তার মানে আল্লাহ আমাদের একটি সময় সীমা বেঁধে দিয়েছে। সেটা হতে পারে 35, হতে পারে 55, হতে পারে 60, হতে পারে 90, ঠিক কি না? সেই বছরে সেই পর্যন্ত আমাদের জীবন। তার মানে যেই এক বছর 2024 মাইনাস হবে, তার মানে এক বছর বাড়লো না কমলো? তাহলে বয়স কমছে, সুতরাং হাতে সময় খুব সংকট। পড়াশোনা ইবাদত বন্দেগী বেশি করার দরকার না বেশি ফাঁকি মারার দরকার? পরীক্ষার সময় যত ঘনিয়ে আসে ছেলে পেলে তত ব্যস্ত হয়ে যায়, রাত দিনকে সমান করে, ঠিক না?
আমার আপনার জীবন আর মৃত্যু কেন? আল্লাহ বললেন লিয়াবলুআকুম, পরীক্ষা নেব। সুতরাং সেই পরীক্ষা জন্য প্রস্তুতি নেন, তা না হলে আমরা সব হারিয়ে ফেলব। আল্লাহ পাক আমাদের কোরআন শরীফে আল্লাহ আমাদের জন্য আরো অনেক নসিহত করলেন। আল্লাহ বললেন, বান্দা মুত্তাকিন জীবন নাও, তাকওয়ার জীবন অবলম্বন না করা পর্যন্ত তোমাদের ইবাদত আমার কাছে কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরআনের আয়াত। যে আল্লাহ বললেন, আল্লাহ ইবাদত কবুল করেন মুত্তাকিনদের। জোরে বলুন, তাকওয়ার জীবন অবলম্বন করুন। তার মানে তাকওয়ার জীবন বলতে সদা সর্বদা আল্লাহর কথা স্মরণ রেখে আগে পা বাড়ানো, হাত বাড়ানো, কথা বলা। যে কাজগুলো করতে গেলে মানুষ সমাজে লজ্জিত হওয়া যায়, সেজন্য গোপন করি, ওই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। ঠিক না? আল্লাহ সবকিছু তিনি আমাদের অন্তরের খবর জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ বান্দার অন্তরের খবর জানেন। ভাই, সেই তাকওয়ার জীবন আমরা লাভ করতে পারলে যেমন বিগত দিনের উলামায়ে আকাবিররা সেই জীবন লাভ করে তারা আল্লাহর কাছে মনোনীত হয়েছে, আমরাও আল্লাহর কাছে মনোনীত হয়ে যাব। জোরে বলুন। বাদশা সেকেন্দার রুমি রহমাতুল্লাহ আলাইহি, সেকেন্দার রুমি রহমাতুল্লাহ আলাইহি, উনি খুব বড় একজন তাবর নেতা ছিলেন, বাদশা ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। উনি জনগণকে বললেন, প্রজাদেরকে বললেন, আমি সেকেন্দার রুমি যেদিন ইন্তেকাল করব, আমার কাফনের কাপড় পরিয়ে জানাজার ময়দানে কবরস্থানে নিয়ে যাওয়ার সময় তোমরা আমার হাত দুটোকে কাফনের বাইরে বার করে দেবে। আমার হাত দুটো কাফনের বাইরে খাটিয়া থেকে বার করে দেবে। দুটো হাত ফেলানো থাকে, ছড়ানো থাকে। তো প্রজারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এই মৃত্যুর পরে এই ওসিয়াত করছেন আমাদের, তো আপনি কি এ দ্বারা প্রমাণ করছেন যে আপনি দুনিয়ায় থাকতে দুহাত ভরে অর্থ কামাই করেছেন, ইন্তেকালের পরেও কি মানুষের কাছে কিছু চাইবেন তাই হাত দুটো বার করে দেব? কথা বুঝতে পারলেন? আল্লাহর ওলি বান্দা যুগশ্রেষ্ঠ একজন বাদশা সেকেন্দার রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি মূল্যবান নসিহত শুনিয়ে দিল। হে আমার প্রজার দল, হে আমার জনগণ, মনে রাখো, হে আমার ভক্ত, হে আমার মুহিব্বিন, মনে রাখো, আমি বাদশা সেকেন্দার রুমি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম, আমার শরীরে পোশাক ছিল না, আমার দেহ অলঙ্গ অবস্থায়, আমি কথা বলতে পারতাম না, বস্ত্রহারা বস্ত্রহীন অবস্থায় খালি হাত নিয়ে দুনিয়াতে এসেছিলাম। আমার আল্লাহ আমার জীবনে আল্লাহ আমার জন্য বাদশাহিত্ব চেয়েছেন। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব তুমি বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, আপনি तमाम পৃথিবীর বাদশা, তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন বাদশাহিত্ব দিয়ে দেন, ওয়াতাসিউল মুলকা মান তাশাউ, রব্বুল আলামিন আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা আপনি বাদশাহিত্ব ছিনিয়ে নেন, ওয়াতুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা সম্মান প্রদর্শন করেন, ওয়াতুযিল্লু মান তাশা, রব্বুল আলামিন আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা আপনি তাকে লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সব ধরনের কল্যাণ আপনার কুদরতি হাতেই নিয়োজিত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ পাকের ওলি বান্দা হযরত সেকেন্দার রুমি রাহমাতুল্লাহ আলাইহি জনগণকে ডেকে বললেন, না 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 না, আমি দুটো খালি হাত নিয়ে দুনিয়াতে এসেছিলাম, আল্লাহ আমার জীবনে বাদশাহিত্ব নসিব করেছেন, আল্লাহ তাআলা অঢেল সম্পদের মালিক আমাকে বানিয়েছেন। ও আমার জনগণ মনে রাখো, আমি আমার ইন্তেকালের পরে দুটো হাত
বার করে দিয়ে ছড়িয়ে দিয়ে পৃথিবীবাসীকে মেসেজ করব, পৃথিবীবাসীকে সংবাদ দেব, পৃথিবীবাসীকে বার্তা দেব। আমি বাদশাহ সেকেন্দার রুমি যেমন দুটো খালি হাত নিয়ে এসেছিলাম, আমার ফিরে যাওয়ার সময় অঢেল সম্পদ থাকার পরেও আমি সেকেন্দার রুমি দুটো খালি হাত নিয়ে ফিরে গেলাম। এই বার্তাটা জনগণকে দিয়ে তাদেরকে আমি দুনিয়ামুখী বানিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই বার্তা দিয়ে দুনিয়ার মানুষকে দুনিয়া থেকে বিমুখী বানিয়ে দেব। তারা যেন দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে পড়ে আখিরাতকে না হারিয়ে ফেলে, দুনিয়াকে আখিরাতের পরিবর্তে দুনিয়া থেকে যেন তারা বাছাই করে না নেয়, ক্রয় করে না নেয়, দুনিয়ার প্রতি যেন তারা ডুবে না যায়, তারা দুনিয়ার জীবনটাকে যেন খুব প্রাধান্য না দিয়ে ফেলে। আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীর জীবনকে খুব মূল্য দিয়েছো, আল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন হলো সেটি উত্তম এবং স্থায়ী। জোরে বলুন, আখিরাতের জীবনটা স্থায়ী, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, পৃথিবীর জীবনটা খেলতামাশা আর বিনোদনের। কোথায় আছে ভাই? আল্লাহ কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, পার্থিব জীবনটা খেলতামাশা আর বিনোদনের জায়গা। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জীবন সেটাই প্রকৃত জীবন। জোরে বলুন, আখিরাতের বাসস্থান সেটাই প্রকৃত জীবন। আমরা কবরবাসীদের উদ্দেশ্যে যেমন একদিকে আমরা তাদের জিয়ারত, তাদের সবর শানি ইসালে সওয়াব করতে এসেছি, অপরদিকে আমাদেরকে মাথায় রাখতে হবে আমার জীবনে মৃত্যু ঘনিয়ে আসছে, সুতরাং আমাকে কামেল হতে হবে, আমাকে তাকওয়া পরহেজগারিতার প্রকৃত জীবন লাভ